দক্ষিণ দিক, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, মন কোনখানেতে বৃন্দাবন। কত কথা শুনবো বলে মনে আগুন, 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 কত কথা শুনবো বলে মনে। হেসে ফেললেন। দ্রোণাচার্য হেসে ফেললেন। আপনারা ভাববেন অর্জুনকে দেখে, বলে না। দ্রোণাচার্য দেখলেন যে অর্জুনের পেছনে একটা গাছ আছে, আর গাছের আড়ালে পরমাত্মা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ভগবানকে দেখা যাচ্ছে না, ভগবানের ওড়নাটা, এই উত্তরীয়টা মাঝে মাঝে বাতাসে নড়ছে। আর এই উত্তরীয়টা দেখে দ্রোণাচার্য বুঝতে পেরে গেলেন যে যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কি কখনো পরাজিত হয়? তাই বাবা অর্জুন, তুমি জানতে চাইছো আমার মৃত্যু কিভাবে হবে? যেদিন আমি আমার ছেলে অশ্বত্থামার মৃত্যু সংবাদ শুনবো, আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। আমার হাত থেকে ধনুর্বাণ মাটিতে খসে পড়বে। যতক্ষণ আমার হাতে ধনুর্বাণ থাকবে, পৃথিবীর কোনো বীর আমাকে পরাজিত করতে পারবে না। আর এই ধনুর্বাণ যখন হাত থেকে খসে পড়বে, তখনই জানবে আমার মৃত্যু সম্ভব, এর আগে কিন্তু নয়। সমস্ত ঘটনা দ্রোণাচার্য অর্জুনকে বলে দিলেন। হাতিটাকে মেরেছে, হাতিটার মালিক হচ্ছে ইন্দ্রবর্মা, আর ইন্দ্রবর্মার পোষা হাতি। নরেন্দ্রের সীমানা বহি পৃথিবী বিড়কচিতা, লাও ঠড় কেন্দ্র ধরি মুন্ডরে ধীরি বিটিকা।